নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা আম আর সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আম আর সুজি দিয়ে বানানো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে আমার মতো ট্রাই করবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন, প্রথমে একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দা দিয়ে দেব 1 কাপ, 1 কাপ দিয়ে দেব সুজি, আর দিয়ে দেবো 1 কাপের একটু কম চিনি। এবার এই কটা উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন, যে সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। এবার দেখুন, এখানে আমি দুটো পাকা আম খুব ভালোভাবে ব্লেন্ড করে এটাকে আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই যে আমটাকে ফুটিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আরো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই ফুটিয়ে নেওয়া আম এখানে আমি ব্যবহার করব। ফুটিয়ে নেওয়া আমের পাল অবশ্যই এখানে ব্যবহার করবেন। নর্মাল আমের পাল বা পিউরি ব্যবহার না করে যদি এইভাবে একটু ফুটিয়ে নেন, তাতে করে কিন্তু রেসিপিটা দুর্দান্ত টেস্ট হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার এই কটা উপকরণ একসাথে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব। এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, এই কাপের মাপ করে 1 কাপ। লিকুইড দুধটা এখানে আমি এবার অল্প অল্প দেব আর মিশ্রণটাকে খুব সুন্দর করে রেডি করে নেব। দুধের পরিমাণটা খুব বেশি দেবেন না একেবারে, এইভাবে ব্লেন্ড করতে করতে যতটা দরকার ততটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর একটা কথা বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে, লিকুইড দুধের পরিবর্তে আপনারা এখানে কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারেন। আর লিকুইড দুধ যদি না থাকে, মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ একটু ব্যবহার করলে হবে। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন, অল্প অল্প দুধ দিতে দিতে ব্যাটারটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, তাই সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে আর মিশ্রণটা টাইট হয়ে যাবে। অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, তবে এতটা ঘন করে বানালে হবে না। এখানে আরেকটু দুধ ব্যবহার করতে হবে, তবে সেটা আমি একটু পরে ব্যবহার করব। এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে অনেকটা ফুলে যাবে। আর এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই মিশ্রণটাকে যত ভালোভাবে বা বেশি সময় দিয়ে রেস্টে রাখবেন, আজকের রেসিপি ততটাই পারফেক্ট হবে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে, তাতে করে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে হবে। আর যদি 1 ঘন্টা রেস্টে রাখেন, তাতে করে কিন্তু রেসিপিটা বেশি সুন্দর হবে। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আর 1 ঘন্টা পরে এখানে আমি আরো 2-1টা উপকরণ অ্যাড করব, সেটা আমি 1 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে মিশ্রণটা দেখুন আগের থেকে আর একটু ঘন হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার এখানে আমি একটা উপকরণ অ্যাড করব, সামান্য পরিমাণে খাবার সোডা এখানে অ্যাড করব। আর এখানে আরেকটু আমি দুধ অ্যাড করব। এই মিশ্রণটাকে যেমন খুব পাতলা করা যাবে না, ঠিক তেমনই খুব কিন্তু ঘনও রাখা যাবে না। ঘনত্বটা কেমন হলে আজকের রেসিপিটা পারফেক্ট হবে আমি আপনাদের বলে দেব। আর একটু দুধ দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ খুব সুন্দর করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটা হাতা নিয়েছি, হাতার মাধ্যমে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব, ঘনত্বটা কেমন হয়েছে আর কেমন হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর একটু দুধ এখানে দিয়ে দিলাম। আচ্ছা, বলে দিই, আজকে আমি বানাচ্ছি পাকা আমের মালপোয়া। পাকা আমের মালপোয়া বানানো খুবই সহজ, খুব কম সময়ে বানানো হয়ে যায়, খেতে হয় অসাধারণ। মালপোয়া বা তেলের পিঠাও বলতে পারেন, আমরা সব সময় নানা রকম ভাবে বানাই। তো সুজি আর ময়দা দিয়ে এইভাবে আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে লাগে। একবার খেলে আমাদের বারবার বানাতেও ইচ্ছা করবে। আর ঘনত্বটা আমি আরেকবার দেখে দিচ্ছি, দেখুন এইরকমই হবে।
এর থেকে খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়। এইভাবে বানালে মালপোয়াটা একদম পারফেক্ট হবে। চলুন এবার আমি মালপোয়াগুলোকে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, আর তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে ব্যাটার বানিয়েছি এখানে আমি এক হাতে দিয়ে দেব। দেখুন এবার উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেব, তাতে করে দেখবেন মালপোয়াগুলো একদম সুন্দরভাবে বলের মতো ফুলে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এটাকে দেখুন আমি কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু লালও করতে পারেন, আর এইভাবে ভেজে নিলেও হবে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আবারও এগাতা ব্যাটাটা আমি দিয়ে দেব। এইভাবে তেলটাকে একটু উপর থেকে দিয়ে দেবেন, তাতে করে দেখবেন এগুলো বেশ সুন্দরভাবে ফুলে যাবে। এই দেখুন দেখুন বেশ আমি কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছি, আরো কিছু বাকি রয়েছে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মালপোয়া গুলো হয়েছে। এটা যতটা সুন্দর হয়েছে দেখতে ততটা সুন্দর কিন্তু এটা খেতে। একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই পাকা আমের সিজনে পাকা আমের মালপোয়া একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। আমি ভিতরটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা বেশ গরম রয়েছে, ঠান্ডা হলে এটা আরো সুন্দর হয়ে যাবে। এই দেখুন ভিতরে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে একবার হলেও মালপোয়াটা বানিয়ে নেবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।